দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত সমস্যার যথাকলি পিষ্ট জনগণেরা নেতাদের চলছে ভাওতাবাজি রাজনীতি, এমনটা অভিযোগ উত্থাপিত হচ্ছে শ্রীভূমিতে। না হলে এথেন্দ্রের শ্রীভূমি গুরুত্বপূর্ণ এলাকার সড়কগুলি বেহাল হয়ে পড়ে রয়েছে। তা যখন সংস্কারে হাত দেওয়া হলো, কাজের গুণগত মান নিয়ে হাজার প্রশ্ন উঠতে শুরু হয়েছে। যেখানে বিটুমিনের শত্রু জল, তা যেন রাতের ঘুর অন্ধকারে পুকুরসম গর্তে জল না সরিয়ে জলের উপর ব্ল্যাক টপিং দিয়ে দায়সারা কাজ শেষ করে দেওয়া হচ্ছে। এদিকে নিয়ম বিরুদ্ধ কাজের পরিপ্রেক্ষিতে চটে লাল হলেন শ্রীভূমির নাগরিক সমাজ। বৃহস্পতিবার জেলার জনগণের স্বার্থে বিশিষ্ট ব্যক্তিরা বেহাল সড়কের হাল ফেরাতে জেলায়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। বেহাল সড়কের পাশাপাশি শ্রীভূমি অসামরিক হাসপাতালের স্বাস্থ্যক্ষেত্রে প্রচন্ড গাফিলতি, রেল পরিষেবার সমস্যা, নদীবাদের সমস্যা, নিযুক্তি নিয়ে বিভেদ, পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি ব্যাপারে আলোচনা করেন তারা জেলায়ুক্তের সঙ্গে। সমস্যাগুলি নিয়ে দৃষ্টিপাত করবেন বলে তাদের আশ্বস্ত করেন জেলায়ুক্ত। মিডিয়ার সময় তারা সাফ জানান, যদি বেহাল সড়ক সংস্কারে সঠিকভাবে কাজ না হয় তাহলে তারা অনশনে বসবেন বলে এও হুঁশিয়ারি দেন। রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে আসেনি, সম্পূর্ণভাবে অরাজনৈতিকভাবে এই শহরের এবং এই জেলার কতগুলি বিশেষ সমস্যার সমাধানের জন্য এবং দাবি জানানোর জন্য আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে আজকে ডেপুটি কমিশনারের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে কাজ করছি। তিনি আমাদের মেমোরেন্ডাম গ্রহণ করেছেন এবং মেমোরেন্ডামটি পড়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের, খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস তিনি আমাদের। তা মেমোরেন্ডামটি লিখব। সংক্ষেপে আমি এই মেমোরেন্ডামের সারবস্তুটি আপনাদের সামনে আলোচনা করতে চাই। প্রথমত, এই শহরের এবং এই জেলার নানা স্থানের রাস্তাঘাটের যে অবর্ণনীয় দুর্দশা, এই অবর্ণনীয় দুর্দশা আমরা বিস্তৃতভাবে এই মেমোরেন্ডামে উল্লেখ করেছি এবং একথা বলেছি যে এই রাস্তাঘাটের যে চরম দুর্দশা, এটা আজ চরম পর্যায়ে পৌঁছে। বিগত প্রায় 7-8 মাস যাবৎ অবস্থার অবনতি ঘটেছে এবং শুরু থেকেই আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই রাস্তাঘাটের অবর্ণনীয় দুর্দশা দূর করার জন্য, রাস্তার কাজ শুরু করার জন্য দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কোনো অবস্থাতেই কাজ শুরু হচ্ছিল না। শুধু মাত্র কিছুদিন আগে আমাদের স্থানীয় মন্ত্রী বলেছিলেন যে বৃষ্টি উঠলেই 10 দিনের ভিতরে কাজ শুরু হবে, তিনি বলেছিলেন, কিন্তু কাজ শুরু হয়নি। আমাদের কাছে যা খবর, সূত্রের খবর, যে করিমগঞ্জ শহরের এবং হাইওয়ের রাস্তা পুনর্নির্মাণের জন্য প্রথমে এসেছিল 6 কোটি টাকা। 6 কোটি টাকা আসার পরে কাজ শুরু হয়েছিল স্টিমার ঘাটে, নিম্ন রোড, গজেন্দ্র রোড এলাকায় এবং ফুটপাথগুলি তৈরি করা হয়েছে। রাস্তার কাজ শুরু করা হয়নি, এরপরে কাজ বন্ধ হয়েছে। এর পরবর্তী সময়ে আমাদের সূত্র থেকে আমরা বলছি, আপনারা এটা যাচাই করে নেবেন, এর পরবর্তী সময়ে আরও 13 কোটি টাকা এসেছে কাজ শুরু করার জন্য, কিন্তু কাজ শুরু করা হচ্ছে না। গতকালকে আপনারা জানেন, রাতের অন্ধকারে জলের মধ্যে ভিটামিন সি দিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হয়েছিল। কোনো রাজনৈতিক দল বা জনসাধারণের পক্ষ থেকে এই কাজকে রুখে দেওয়া হয়েছে। এইভাবে
করিমগঞ্জ শহরবাসীকে নিয়ে খেলা চলছে। আমরা আমাদের মেমোরেন্ডামে একথা উল্লেখ করেছি যে রাস্তাঘাটের এই অবর্ণনীয় দুর্দশা দূর করা না হলে অবিলম্বে, আপনাদেরকেও বলছি, আমরা আরও কিছুদিন অপেক্ষা করব। এরপরে আমরা বাধ্য হয়ে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারের বারান্দায় আমরা অনশনে বসতে বাধ্য হব। দ্বিতীয়ত, আমরা অক্সিজেন প্ল্যান্টটি একরকম বিকল অবস্থায় আছে। যদিও সারাইয়ের কাজ চলছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই আইসিইউ প্ল্যান্টটি সারাইয়ের কাজ করা হচ্ছিল না। এবং আপনাদেরকে এই কথা জানাই যে ব্যাক সিস্টেমটা সম্পূর্ণ হতো। এবং আপনারা জানেন যে এটি 20 শয্যা বিশিষ্ট আইসিইউ হওয়ার কথা ছিল, কিন্তু এখন চলছে মাত্র 5টি শয্যা চলছে। এবং সেখানে কর্মরত যে কর্মচারীরা আছে তারা এক্সপার্ট কিনা আপনি জানি না, কিন্তু তাদের অবহেলার জন্য একটি প্রাণ বিসর্জিত হয়েছে। আপনারা জানেন বুদ্ধ ভট্টাচার্য বলে একজন লোক মারা গিয়েছেন, অভিযোগ করা হয়েছে অক্সিজেনের অভাবে। আমরা বলেছি যে হাসপাতালটির জন্য একটি কমিটি আছে, বোর্ড আছে, হসপিটাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আছে। এটির সভা প্রায় হয় না বললেই চলে। আমরা দাবি জানিয়েছি যে এই হসপিটাল ম্যানেজমেন্ট কমিটির সভা যেন দ্রুত ডাকা হয় এবং সভা ডেকে কী ব্যবস্থা গ্রহণ করা দরকার তা গ্রহণ করা। এরপরে কতগুলি বিষয়ে আমরা আরও কতগুলি বিষয় এর মধ্যে সংযোজন করেছি, যে রাস্তাঘাটের অবস্থা, এম্বাকমেন্ট, যে আমাদের লঙ্গাই, সিংলা, কুশিয়ারা রিভারের উপরে যে বাঁধ, এই বাঁধগুলি ভেঙে পড়েছে, এগুলি পুনর্নির্মাণ করা হবে। মনসুনের সময় আমরা ভাগ্যের জুড়ে এবার বড় সড়ক লাভ থেকে অব্যাহতি পেয়েছি। আগামী বছর বড় কাজ হয়ে যেতে পারে যদি বর্ষা শুরু হওয়ার আগেই যদি বাঁধগুলি পুনর্নির্মাণ করা না হয়। রেলওয়ে কানেক্টিভিটি, আপনারা জানেন বদরপুর লামডিং রেলওয়ে becomes disconnected due to landslide. বদরপুর লামডিং যে রেল লাইনটা আছে অনেক সময় বিকল হয়ে পড়ে, এগুলি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে, হয় জলমগ্ন হয়ে পড়ে অথবা ভেঙে পড়ে। আমরা দাবি জানিয়েছি যে লঙ্কা, চন্দ্রনাথপুর, বোলপুর রেলওয়ে লাইন মেড ফাংশনাল at the earliest to serve the alternative lifeline at Bharatpur. Alternative lifeline হিসাবে লঙ্কা, বোলপুর, চন্দ্রনাথপুর রেলওয়ে লাইন বিকল্প হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তুত করার জন্য আমরা বলেছি। এমপ্লয়মেন্ট ডিসক্রিপশন অ্যান্ড গভর্নমেন্ট প্রজেক্ট, আমরা দেখেছি যে বরাকবেলি এবং বিশেষ করে করিমগঞ্জের যুবক যুবতীরা পরীক্ষা দিয়েও চাকরি পায় না এবং এতে দেখা যায় বৈষম্য করা হয়। এই বৈষম্যের কথা আমরা বলেছি। আর বলেছি স্থানীয় ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধা বেকার যুবক যুবতীদের দেওয়া হয় বা বৃদ্ধ লোকদের দেওয়া হয়, যে তালিকা প্রস্তুত করা হয়, সেই তালিকাতে দেখে দেখে নামগুলি অন্তর্ভুক্ত করা হয়। উপযুক্ত যারা পাওয়ার উপযুক্ত তারা পায় না। ডেপুটি কমিশনারকে আমরা বলেছি, জেলা উপায়ুক্তকে আমরা বলেছি যে অবিলম্বে যেন এই লিস্টে যাচাই করা হয় এবং যদি কেউ উপযুক্ত লোক বাদ করে থাকে তাহলে উপযুক্ত লোককে যেন এখানে এই লিস্টে ইনক্লুশন করা হয়। হ্যাঁ, অনেকগুলি দাবি, প্রায় 10 থেকে 15টি দাবি। গুয়াহাটি বরাকবেলি রোড কানেক্টিভিটি, এক্সিস্টিং হাইওয়ে কানেক্টিভিটি বরাকবেলি গুয়াহাটিতে বলেছি আপনাদেরকে। আমরা বলেছি যে 7টা দাবি দিয়েছি আমরা, আপনারা মেমোরেন্ডামগুলি ভালো করে নেবেন। এবং আমাদের শেষ কথা যে রাস্তাঘাটের
যদি কাজ অবিলম্বে শুরু না হয় তাহলে আমরা অনশনে বসতে বাধ্য হব। দ্বিতীয়ত যে যে আমাদের হসপিটালের যে দুরবস্থা, এই দুরবস্থা অবলম্বনে দূর করার জন্য আমরা জোর দাবি উত্থাপন করি। আর বাকিগুলি তো অনেকগুলি, সবগুলি আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনারা যদি কষ্ট করে আমাদের যদি করে দেন, সবগুলি দাবি আপনারা যদি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ায় দেন, তাহলে আমরা